अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिल फला हादिय लह व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहुल्लाहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़इन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व अन्न हाज़ा सिराती मुस्तक़ीमन फ़त्तबिऊहु व ला तत्तबिउस सुबुल फ़तफ़र्रक़ बिकुम अन सबीलिहि व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीस अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु इन्नल्लाहा यरज़ा लकुम सलासन अन तअबुदूहु व ला तुश्रिकू बिही शैअन व अन तअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू व अन तुनासिहू मन वल्लाहुल्लाहु अमरकुम अखरजाहु अल बुखारी रहिमाहुल्लाहु ताआला। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে ইয়ামুল জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে মজলিসুল জিকির, একটি জিকিরের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেখানে কোরআন এবং সুন্নাহর অত্যন্ত মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, অংশগ্রহণ করে থাকি। এই ধরনের একটা মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার আশার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে কাজে সবচেয়ে বেশি খুশি হন সেটি হচ্ছে বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তখন বেশি খুশি হন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন খায় তারপরে যদি বলে আলহামদুলিল্লাহ, অথবা বান্দা যখন পান করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত আনন্দ এবং খুশির শব্দ। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। দেখা যায় যে আমরা খাবার শেষ করেছি কিন্তু আলহামদুলিল্লাহ শুনি না, ঠিক আছে কিনা? অনেকে দেখবেন যে খাবার শেষ কিন্তু আলহামদুলিল্লাহ শুনবেন না। কোনো কিছু পান করেছেন, চা পান করেছেন, কিন্তু তিনি চা পান করার শেষে আলহামদুলিল্লাহ বলছেন আমি শুনি নেই। খুব কম লোক। একে ভুলিয়ে দেয়, শয়তান ভুলিয়ে দেয়। কারণ শয়তান আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো কাজে সন্তুষ্ট হোক, এটা শয়তান জীবনে কোনোদিন চায় না। শয়তানের কাজই হচ্ছে ওয়াসুদ্দা আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির থেকে কিভাবে বান্দাকে বিমুখ করবে, সরিয়ে রাখবে, এটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য শয়তান জিনিসটা ক্ষুদ্র, কিন্তু আল্লাহ সন্তুষ্টি আছে, এতে আল্লাহ সন্তুষ্টি আছে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেটা শয়তান পছন্দ করে না। শয়তান এই কারণেই আমরা সমস্ত অবস্থায় বান্দার জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য শরিয়ার মাশরু বিষয় হচ্ছে, বৈধ বিষয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশনা হচ্ছে যে বান্দা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। যদি আপনার সন্তানও মারা যায় তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করা তো দূরের কথা, বরং আপনি বলবেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছে কি বলতে চান আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো বলবেন না। মুসিবতের বিষয়, মুসিবত তো অবশ্যই প্রকাশ করবেন, মুসিবত তো আপনার অবশ্যই বলতে হবে, মুসিবতের বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এই কদা, এই ফয়সালার ব্যাপারে আপনাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে যে ব্যক্তি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার একটা ঘর আছে, ঘর নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জান্নাতের ওই বাইতুল হামদ বরাদ্দ করে দিবেন। এই জন্য বিপদ আপদ বলা, মুসিবতে আলহামদুলিল্লাহ বলা, এটা কিন্তু ঈমানদারদের কাজ। হয়তো আলহামদুলিল্লাহ ধরনের পার্থক্য আছে, এমনি কমন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আর বলা মুসিবত বিপদ আপদের মধ্যে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি বলবেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে আলা কুল্লি হাল বলে বুঝাচ্ছেন যে অবস্থায় আছি এই অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এই জন্য ব্লেম করতেছেন না, বলতেছেন যে মানে সমস্ত অবস্থায় আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহর প্রশংসার বাইরে যাওয়ার সুযোগ নেই ইমানদার ব্যক্তিদের। এই কথা এই জন্য আমরা বললাম যে আমরা অনেকেরই স্বভাবত ছোটোখাটো যে জিকিরগুলো রয়েছে এগুলোর মর্যাদা অনেক বেশি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, এগুলোর মর্যাদা অনেক বেশি, কিন্তু এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। এগুলো ভুলে যাওয়ার কারণে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়, সেটা হলো এই, মানে যেখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে আল্লাহ তাআলার মানে প্রশংসার জায়গা, সেখানে না বলার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা আমরা অর্জন করতে পারি না। এই কারণে এই বিষয়টি বলা। আমরা গত আলোচনার মধ্যে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আল জামাআ নিয়ে কথা বলছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এবং এই কথাও বলেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অন্যতম একটি মূলনীতি উসুল হচ্ছে যে মুসলিমরা আল জামাআতের উপর থাকবে। আর জামাআ বলতে আমি দুটি গুরুত্বপূর্ণ জিনিসকে বুঝিয়েছি, এবং জামাআতের পারিভাষিক এই দুটি জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে আল জামাআ বলতে বোঝানো হয় তাকে যে মুসলিমরা ইসলামী রাষ্ট্রের যে মুসলিম শাসকের উপর সবাই ঐক্যমত্য পোষণ করে তাকে শাসন ক্ষমতা দিয়েছে তার আনুগত্যের অধীনে থাকবে, কোনোভাবেই তার আনুগত্যের বাইরে যাবে না। এটা হচ্ছে জামাত। জামাত বলতে আপনারা কোনো দলকে বুঝেন না। সবচেয়ে মিসগাইডের অর্থ জামাত বলতে মানুষ দল এবং গ্রুপ অর্থ করে মানুষদেরকে মিসগাইড করতেছে। দ্বিতীয় নম্বর আল জামাআ বলতে বোঝায় কোনোভাবেই মুসলিমরা অনৈক্য এবং বিচ্ছিন্নতার মধ্যে যাবে না। এটা হচ্ছে জামাত। ইজতিমা মানে তারা ইজতিমা একত্রিত থাকবে, বিচ্ছিন্নতায় যাবে না। কারণ বিচ্ছিন্নতায় মুসলিমরা গেলে মুসলিমদের উপর অবধারিত কতগুলো বিষয় আছে যেগুলো এসে যাবেই। এক নম্বর অবধারিত যে বিষয়টি আসবে সেটা হলো আল ফাশল, মুসলিমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাহলে মুসলিমরা ব্যর্থ হয়ে যাবে। বর্তমানে এই পৃথিবীতে মুসলিমদের চেয়ে ব্যর্থ আকীদার দিক থেকে, তারপরে দলিলের দিক থেকে, উৎস রিসোর্সের দিক থেকে মুসলিম যারা আছে তারা যে কত বেশি শক্তিশালী, পৃথিবীর আর কোনো ধর্ম আসলে কোনো ভিত্তির উপর নেই। কারণ ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালাম যে তাওরাত নিয়ে এসেছেন নাই, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম যে ইনজিল নিয়ে এসেছেন নাই, তারপরে বাকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা নিজেদের ধর্মের উৎস কোনটা সেটাও জানে না। মানে কোনটা ধর্মের মূল উৎস তারা জানে না, তাদের অরিজিনাল উৎস কোনটা, সেটা কি পুরাণ না বেদ না অন্য কিছু, বুঝলেন না? মানে বেদের মধ্যে 5 প্রকার বেদ রয়েছে, মানে কোনটা তারা নিজেরাও জানে না। মানে ধর্মের উৎস কোনটা সেটাও জানে না। মানে ধর্ম জানার তো পরের মাসআলা, পরের বিষয়, ধর্মের মূল উৎস কোনটি সেটা পর্যন্ত জানে না। সেদিক থেকে মুসলিমরা এত শক্তিশালী উৎসের উপর থাকার পরেও মুসলিমরা ব্যর্থ। ব্যর্থতার কারণ একটাই, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে বিরোধ, মতবিরোধ, বিবাদ এবং বিভিন্ন গ্রুপিং, মুসলমানদের মধ্যে যে গ্রুপিং তৈরি হয়েছে সেই গ্রুপিং। এখানে একটি বিষয় খুব গুরুত্বের সাথে জানা দরকার, সেটা হচ্ছে এই, আমি এটা গত আলোচনার মধ্যে বলেছি যে মুসলিমদের ফেরকাবন্দি বা গ্রুপিং, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা তো ওহীর মাধ্যমে জানানো হয়েছে, কেউ এসে কথা বলতে পারবে না যে ফেরকাবন্দি হবে না। কিন্তু আমরা যেটা তাহজির করতেছি সেটা হচ্ছে এই, ফিরকাবন্দি করে মুসলিমদের ক্ষতি মুসলিমরা যদি কোনোভাবে করে তাহলে বুঝতে হবে যে সে আসলে মুসলিম কিন্তু অমুসলিমদের এজেন্ডাদারি, মুসলিম অমুসলিমদের কি এজেন্ডাদারি। মুসলিম পরিচয় দিচ্ছে জিন্দিক, আসলে হচ্ছে জিন্দিক। হতে পারে সে আমার মতো এরকম দাড়িওয়ালা হতে পারে, হতে পারে সে আমার মতো লাল মানে গোত্রাওয়ালা হতে পারে, হতে পারে সে ব্যক্তি বড় পাগড়িওয়ালা হতে পারে। এটা আপনারা মানে খুব দূরের কথা মনে করার কোনো সুযোগ নেই, এটা অভাবনীয় নয়, বরং এটাই বাস্তব। কারণ মুসলমানদের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওহী নাজিল হতো সেখানে যদি মুনাফিক থাকতে পারে, তাহলে বর্তমানে মুনাফিক এবং এই ধরনের এজেন্ডাদারি থাকবে না, একথা বিশ্বাস করার সুযোগ আছে কিনা? মোটেও সুযোগ নেই। অবশ্যই এজেন্ডাদারি থাকবেই, এবং সেই এজেন্ডাদারি আছে। 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো ওয়াতাযাহাবারি হুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। মুসলিম রাষ্ট্রগুলো একে একে এমনভাবে চলে গিয়েছে যে যেতে 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 মুসলিমরা এখন অমুসলিমদের কর্তৃত্বের মধ্যে থেকে তারা আলহামদুলিল্লাহ ডেকুম তুলতেছে। খুব মনে হয় যেন মানে বিশাল একটা ভালো অবস্থানের মধ্যে আছে। এবং এর মধ্যে কিছু কিছু সোকল্ড মুসলিম আছে, সোকল্ড আলেম ওলামাও আছে, যারা মানে কুফুরের মধ্যে থেকে সে মানে এমন এমন কথা বলতেছে যে কথাগুলোর সাথে আসলে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। কারণ হচ্ছে মানে আকীদাগত দিক থেকে, মানহাজের দিক থেকে, সিস্টেমের দিক থেকে সবটাই কুফরির মধ্যে হয়েছে। আপনি মনে করেন মদের ড্রামের মধ্যে ডুবে আছেন, আর মদের ড্রামের মধ্যে দাঁড়িয়ে আছে বলতেছে যে মদ হারাম, আপনি মদের ধারে কাছে যাবেন আপনারা। কিছু মানে এগুলো কোন ধরনের, এগুলো হচ্ছে একটা তামাশার মতো, অনেকটা তামাশার মতো। আসলে তো ইসলামের কিছুই আমাদের মধ্যে নেই। সুদ বৈধ, হ্যাঁ বৈধ করে দিয়েছে। মানে বৈধ বলতে আপনার তো আপনার কাছে কেউ জিজ্ঞেস করতেছে না বৈধ না অবৈধ, আমার কাছে আসতেছে ওরা ফতোয়া জিজ্ঞেস করার জন্য। কারণ রাষ্ট্র সিস্টেমেই করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সুদ ছাড়া টাকা দিবে না, পকেটে যত টাকা আছে সবগুলো সুদ ভিত্তিক বের হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলবেন আপনার এটা? অনেকে আমার কাছে এসে বলতেছে, আমি বলছি শুনেন, জ্ঞান না থাকলে কথা বলেন না। আপনার পকেটে যে টাকা আছে এটা তো সুদের টাকা, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে মানে সুদের ভিত্তি ছাড়া টাকা বের হয় না। টাকা বের হয় কিভাবে? বাংলাদেশ ব্যাংকগুলোকে দেয়, সুদের ভিত্তিতে দেয়। তাহলে আপনি তো মানে এমনি সুদের মধ্যে আছে। জাতীয় পর্যায়ে আপনাকে সব সুদ দিচ্ছেন এবং নিচ্ছেন, সুদ দিচ্ছেন আর নিচ্ছেন। হয়তো আপনার হাতে নিচ্ছেন না, এটুকু বলবেন যে ভাই আমি তো হাতে নিই, ঠিকই আছে, কিন্তু এগুলো তো আমাদের মধ্যে আছে। ফলে রাষ্ট্র মানে চলে গিয়েছে, রাষ্ট্র মুসলমানদের কাছ থেকে চলে গিয়েছে। একসময় ইসলামী রাষ্ট্র যখন ছিল তখন সেখানে ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন করা হতো, তারপরে রাষ্ট্রীয়ভাবে ইসলামের ডিগ্রি জারি করা হতো। কিন্তু এখন নামগন্ধ চিন্তা করা কঠিন, দুশ্চিন্তার বিষয়। এগুলো হচ্ছে বহু পরের বিষয়। 3 নম্বর বিষয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, ওয়া তাসাল্লুতুল আদা আলাইহিম, মুসলিমদের উপর শত্রুদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? জয় করে দিবেন, চাপিয়ে দিবেন। সেটাও এখন কি আমরা মানে দেখতেছি, প্রত্যেকটা জায়গায় শত্রুই, দুশ্মন যারা আছে তারাই আমাদের উপর জয় হয়ে যাচ্ছে। আমরা মানে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি, মার খেতে খেতে এমন হয়েছে যে মানে মুসলিমদের ক্রন্দন, মুসলিমদের রক্ত, মুসলিমদের অবস্থা, মানে আপনি যদি আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো গবেষণা করেন তাহলে আপনি আর ঘুমাইতে পারলেন না আর কি। মুসলিমদের পক্ষে বলবে, পৃথিবীর কোনো মুসলিম শাসক নেই। মুসলিমদের পক্ষে বলবে, পৃথিবীর কোনো মুসলিম শাসক বলুন না, মানে এটা আমাদের কাজ, এটা কাজের কাজ, এটা ওদের কাজ, অন্যদের কাজ। কিন্তু মুসলিম উম্মার কনসেপ্টের মধ্যে এরা তো উম্মার একটা পার্ট, ঠিক না? উম্মার পার্ট, কিন্তু এদেরকে উম্মা থেকে কি করা হয়েছে? আলাদা করে দেওয়া হয়েছে। ওরা মারে খেলে আমাদের অসুবিধা কিসের? আমাদের অসুবিধা, আমাদের চাকরি আছে, গাড়ি টাড়ি আছে, সব কিছু আছে, বাড়ি টাড়ি আছে, আমরা আরামে আছি। এই যে চেতনা, এগুলো কিন্তু ইসলামের সাথে, এই জামাতের যে চেতনা আছে এর সাথে এগুলো সাংঘর্ষিক। কারণ হচ্ছে আপনার এই জামাতের মধ্যে থাকলে তাহলে সে আপনার ভাই, ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না, ইসলাম থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদেরকে আপনার উপর চাপিয়ে দিবেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আযাবও নাজিল করবেন। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। কারণ এগুলো
আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনের মধ্যে বলেছেন। এই সব কিছুই একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এই কারণ মুসলিমরা কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, ইসলাম থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে মুসলিম জীবনযাপন করবে। কিন্তু যখন রাষ্ট্রীয় বিভক্তি এসে যায়, রাষ্ট্রীয় বিভক্তি মুসলিম উম্মাহ কনসেপ্টকে বিভিন্নভাবে খণ্ডিত বিখণ্ডিত করে দেয়। মানে এখন আমরা বাংলাদেশি হওয়ার কারণে আমরা বাংলাদেশি মুসলিম, বুঝে আসছে কিনা? মুসলিম বাট বাংলাদেশি মুসলিম। আর ওই লোকগুলো ভারতের হওয়ার কারণে রয়েছে ভারতীয় মুসলিম। আরেক দল ওই যে রোহিঙ্গা হওয়ার কারণে রোহিঙ্গা মিয়ানমার অথবা বার্মিজ মুসলিম। যখন রাষ্ট্রীয় কনসেপ্টটা এসে গিয়েছে তখন আরো রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে। একটা হচ্ছে এমনি বিভক্তি তৈরি হয়েছে, আরেকটা হচ্ছে রাষ্ট্রের মাধ্যমে একটা কি বিভক্তি তৈরি হয়েছে। রাষ্ট্রীয় বিভক্তি জনগণকে ইসলামী চেতনা এটাকে আরো দুর্বল করেছে। একদিক থেকে বিভক্তি এসেছে, একদিক থেকে ফিরকাবন্দির কারণে, গ্রুপিংয়ের কারণে, বিরোধের কারণে, মতবিরোধের কারণে। মতবিরোধে যে বিভক্তি আছে সেই বিভক্তি তো আমাকে অনেক দিক থেকে দুর্বল করেছে, বুঝতে পেরেছেন? যেমন আপনার করোনা হয়েছে, আবার হার্ট ডিজিজ হয়েছে। ফলে আপনি মানে একদিক থেকে আপনার বিভক্তি মানে এমনি মতবিরোধ বিভক্তি আপনাকে কি করেছে, একদিক থেকে দুর্বল করে দিয়েছে। আমার দ্বীনের কারণে, আকীদার কারণে আমার মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে সেটা আমাকে দুর্বল করেছে একদিক থেকে। অপর দিক থেকে রাষ্ট্রীয় বিভক্তি কি করেছে, দুর্বল করে দিয়েছে। রাষ্ট্রীয় বিভক্তির কারণে আমি দুর্বল হয়ে গিয়েছি। এখন যতটুকু করার ছিল ততটুকু করা সম্ভব নয়। এখন যদি আপনি ওয়ালাইকুম সালাম, এখন যদি আপনি সাধারণ যে কাজ আছে যেগুলো করা দরকার সেগুলো আপনি যদি করতে চান সেটা আপনি করতে পারবেন না। এই জায়গায় মুসলমানদেরকে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হলো এই, মুসলিমরা সর্বোচ্চ চেষ্টা করবে তারা তাদের কোরআন এবং সুন্নাহর যে আকীদা, সালাফ সালিহিনের যে আকীদা আছে এই আকীদার সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখবে। কারণ এখন এই জিনিসগুলো বলতে পারেন যে এটা ফিতনা, যদিও এটা মানে ফিতনা একদিক থেকে নয়, কারণ আপনি প্রকাশ্যে জানেন যে এটা মানে এটা আমার জন্য মানে বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, উম্মার মধ্যে বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা ফিতনার কারণ হচ্ছে এই জন্য যেহেতু এখান থেকে আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই। এই যে বিভিন্ন ধরনের বিভক্তি, এগুলো থেকে আপনি বের হতে পারবেন না। ফলে আপনাকে এখন আপনি কি এই জন্য কি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, অথবা আপনি কি এই চিন্তা করবেন যে না আমি আর ইসলাম পালন করবো না, আরে এত বিভক্তি, অনেকেই কথা বলে যাবেন আলেমদের মধ্যে এত মতবিরোধ, আমরা কি করবো? হ্যাঁ, তখন আমি তাদেরকে বলি যে যেহেতু আলেমদের মধ্যে মতবিরোধ, আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, তাহলে সহজ হয়ে গেল আপনার জন্য। এগুলো হচ্ছে ভুল কথা। মতবিরোধের মধ্যে আপনি মতবিরোধের জায়গায় কি করতে হবে সেটা জেনে নেন, সহজ কথা। আলেমদের বিভক্তি নিয়ে আপনারা তো অস্থির হওয়ার কোনো কারণ নেই। এই বিভক্তি অবধারিত, এই বিভক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলে গেছেন। এই বিভক্তি থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। মানে এটা হবে না, কথা কেউ বলতে পারবে না, হয়ে গেছে, হবেই, আরো হবে। মানে যে বিভক্তি আছে, যে বিরোধ আছে, সেই বিরোধ কি কমবে না বাড়বে? আপনারা কি মনে করেন? বাড়বে, এগুলো কমার কোনো কারণ নেই। এটা যে কমে যাবে হঠাৎ করে একবারে সবাই মিলে একবারে মানে কোলাকুলি করে ফেলবে, এরকম ঘটনা ঘটবে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই যে ভাড়ার পেছনে কারণ ওই যে শয়তান প্রথম দিন থেকে কাজ শুরু করে দিয়েছে, এখন পর্যন্ত অবসর নেই। আর আমরা অবসর নিতে নিতে শেষ। আমরা সপ্তাহে একদিন অবসর, মাসে 2-3 দিন অবসর, তারপরে মানে 60 বছর হলে চাকরি থেকে অবসর, মানে অবসর নিতে নিতে আমাদের শেষ। কিন্তু শয়তান তো অবসরই নেই, কারণ সে কোনো অবসরই নিচ্ছে না। সে তার সবসময় কাজ, শনিবারেও কাজ, রবিবারেও কাজ, সোমবারেও কাজ। সুতরাং এই কারণে শয়তান আপনার এটাকে ঠিক রাখার জন্য, বিভক্তি ঠিক রাখার জন্য শয়তান কাজ করে যাবে। এখন আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে যে সেটা হলো আমরা আমাদের আকীদাকে, কোরআন এবং সুন্নাহর আকীদা, যেটি সালফে সালিহিনের আকীদা, সেই আকীদাটাকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে। আপনি অনেক কিছু করতে পারবেন না, কিন্তু যতটুকু নিজে করতে পারবেন সেটা করতে হবে। মানে এখন সমস্ত লোককে সংশোধন করার দায়িত্ব
সারা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আমাদের উপর বর্তাবে না, কারণ আপনার গণ্ডি যতটুকু এর বাইরে আপনি মাসউল নন, জিজ্ঞাসিত হবেন না। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি জিজ্ঞাসিত হবেন আপনার পরিবারের কথা, আপনি জিজ্ঞাসিত আপনার কর্তৃত্বের মধ্যে যারা আছে তাদের কথা। এর বাইরে আপনি কারোর ব্যাপারে আপনার জিজ্ঞেস করা হবে না, কাউকে জিজ্ঞেস করা হবে না। সুতরাং যেহেতু আপনার গণ্ডি সীমাবদ্ধ, সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আপনি 1 নম্বর কাজ হচ্ছে এটা আঁকড়ে ধরবে। 2 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো যখনই কোনো বিবাদ হবে, যখনই কোনো ইখতিলাফ হবে, সর্বোচ্চ ইমানদার ব্যক্তিদের করণীয় হচ্ছে, ইমানের দাবি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করা, ফিরে আসা, গোড়ামি না করা, বাড়াবাড়ি না করা, ব্যবসা এমন না দেখানো যে মানে আমার সাথে আল্লাহর সাথে অল্প আগে কথা হয়ে আসছে যে আল্লাহ তাআলা বলছেন তুমি হকের উপর আছো আর সব বাতিল। এটা একেবারেই মানে সংকীর্ণতা। এই সংকীর্ণতা থাকার কারণেই আমরা হককে হক হিসেবে পাচ্ছি না, হককে হক হিসেবে জানার সুযোগ নেই। মানে এমন এমন বক্তব্য, এমন এমন কথা, এমন এমন চিন্তাধারা লোকদের মধ্যে আছে যে ব্যবসাটা এমন যে মনে হয় যেন তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেই মানুষদেরকে এগুলো বলতেছেন। এটা অথচ হইতে পারে যে ইজতিহাদি মাসালা। মাসাইলের ক্ষেত্রে আপনারা জানেন যে মাসাইলের 2 ধরনের, একটা হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিসের সরাসরি নস দ্বারা প্রমাণিত হয়েছে, আর কিছু কিছু মাসালা আছে ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালার ব্যাপারে সীমা লঙ্ঘন করা, একেবারে আল্লাহ এবং তার রাসূলের মানে বক্তব্যের মতো বক্তব্য দেওয়া, এটা গলত। একজনকে হক আরেকজনকে বাতিল করে দেওয়া, এটা গলত। ইজতিহাদি মাসালা আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, তোর মধ্যে একটা উদাহরণ কে দিতে পারবে? হ্যাঁ, যে কোনো একজন, আমি অনেক আলোচনা করেছি ইজতিহাদি মাসালা। সরাসরি কোথায় তাকাবে, এটা ইজতিহাদি মাসালা বলছি। হ্যাঁ, মুজার উপর মাসে করে, এটা ইজতিহাদি মাসালা। তাহলে ওখানে নির্দিষ্ট করতে হবে, ফকির কাজ হচ্ছে ফকির নির্দিষ্ট করে বলতে হবে যে মানে চামড়ার নয়, কাপড়ের মুজার উপর মাসে করা। বুঝতে পেরেছেন? আমি একটা সহজ মাসালা বলি, সেটা হচ্ছে যেমন আমি খুব সহজ একটা বলি, যেগুলো ইজতিহাদি মাসালার মধ্যে, যেমন সলাতের মধ্যে রুকু থেকে উঠে হাত বাঁধা, রুকুতে উঠে হাত মানে রাখা অথবা বাঁধা, এটা হলো ইজতিহাদি মাসালা। এটা কিসের মাসালা? ইজতিহাদি মাসালা। জুমহুর আহলে হাদিস, ফকহি এবং মুহাদ্দিসদের বক্তব্য হচ্ছে রুকু থেকে উঠে হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাহ। আবার আলেমদের মধ্যে কিছু সংখ্যক আলেম এবং ফকহি বলেছেন যে না, এটা হচ্ছে সুন্নাহ হচ্ছে হাত ছেড়ে দেয়া। সুন্নাহ হচ্ছে কি? হাত ছেড়ে দেয়া। এটা ইজতিহাদি মাসালা। এখন এই ইজতিহাদি মাসালা এসে যদি মানে আপনি লোকদেরকে পদভ্রষ্ট করেন, বলেন যে না এই লোকটা পদভ্রষ্ট, রুকু থেকে উঠলো, মনে করেন বুকের উপর হাত বাঁধলো, অথবা মানে বুকের নাভির নিচে হাত বাঁধলো, যারা নাভির নিচে হাত বাঁধে, আপনি বলেন যে এটা হেদায়েত পদভ্রষ্ট, তাহলে এটা গলত। এটা ইজতিহাদি মাসালার ব্যাপারে এইভাবে মানুষদেরকে পদভ্রষ্ট, বিভ্রান্ত বলার সুযোগ নেই। ইজতিহাদি মাসালার ব্যাপারে এই সুযোগ নেই। হ্যাঁ, যেখানে ইজতিহাদি নয়, ইখতিলাফি মাসআলা অথবা খিলাফি মাসআলা, নসের মাধ্যমে ইখতিলাফ হয়েছে, সেখানে আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করতে হবে। গোলামি করতে পারবেন না, দলের জন্য গোলামি করতে পারবেন না, অথবা কোনো গোষ্ঠীর জন্য গোলামি করতে পারবেন না। কোনো আলেমের বক্তব্যের কারণে তার বক্তব্য মানে এত বড় আলেম দিয়েছে, সুতরাং এই বক্তব্যটা বাদ দেওয়া যায় কিভাবে, বা এই বক্তব্য কেন গ্রহণযোগ্য হবে না, এই গোলামি করার কোনো বৈধতা নেই। আলেম বড় হতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা তো আলেমদের সম্মান করব, কিন্তু যদি কোনো আলেমের বক্তব্য দলিলের বিপরীতে হয় তাহলে সেটা আমরা গ্রহণ করবো না, এটা হচ্ছে আমাদের বিধান। কিন্তু ওই আলেমকে আমরা অসম্মান করবো না, কোনো আলেমকে অসম্মান করা বৈধতা নেই। এটা হলো ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তি ব্যক্তিগতভাবে ইমানদারদের জন্য আর সামগ্রিকভাবে ইসলামী রাষ্ট্রের অথবা মুসলিম রাষ্ট্রের শাসক যারা আছে তাদের জন্য কল্যাণকামী হবে। কারণ কোনোভাবেই মুসলমানদের অকল্যাণ হোক এটা আপনি করতে পারবেন না, ব্যক্তিগতভাবে মুসলমানদের অকল্যাণ হোক এটা করতে পারবেন না।
আপনি ব্যক্তিগতভাবে যদি চান যে মানে এই ভাইয়ের ক্ষতি হোক, তাহলে আপনি আসলে ইমানের দাবি পূরণ করেন নাই। ইমানের মৌলিক দাবি হচ্ছে প্রত্যেকটা মুসলিমের জন্য ওয়ানুসহা লিকুল্লি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন ওয়ানুসহা লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হতে হবে। এখন আপনি মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকামী হতে পারলেন না, মুসলিম ভাইকে আপনি কল্যাণের জন্য, তার কল্যাণ কামনা করার জন্য তাকে কিছু মানে সহযোগিতা করবে সেটা করতে পারেন না, বরং আপনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যেখানে মুসলিমরা মুসলিমদের বিপক্ষে অবস্থান নেবে, তাহলে বুঝতে হবে যে সেখানে মুসলিমদের মধ্যে ইসলাম ভ্রাতৃত্ব নেই, ইসলাম ভ্রাতৃত্ব নেই। যদি ইসলাম ভ্রাতৃত্ব থাকে তাহলে তিনি মানে আপনার ভাই যদি ভুল করে, আপনি আপনাদের দুশ্মন যারা আছে তাদের কাছে গিয়ে বলবেন না কোনোদিন। এটা হলো স্বাভাবিক কথা, এটা কমন সেন্স বলে, ঠিক না? কমন সেন্স এটাই বলে যে আপনি মনে করেন আপনাদের একদল দুশ্মন আছে, এখন আপনার ভাই একটা ভুল করে ফেলছে, আপনি কি দুশ্মনের কাছে গিয়ে বলবেন যে আমার ভাই এরকম ভুল করেছে? এটা বলবেন? দুশ্মনদেরকে বলবেন না, এটা করবেন। মুসলিমদের মধ্যে যদি দেখা যায় যে মুসলিমরাই মুসলিমদের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, তাহলে বুঝতে হবে যে মুসলিমদের মধ্যে মূলত ইসলামী ভ্রাতৃত্ব নেই, ইসলামী ভ্রাতৃত্ব নেই। তারা যে মুসলিম ভাই, এ কথা আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম যে আরেকজন মুসলিমের ভাই, তাদের মধ্যে এটা নেই, বরং তারা পরস্পরের মধ্যে বিভেদের মধ্যে রয়েছে, হিংসা বিদ্বেষের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এটা হচ্ছে দাউল উমাম, পূর্ববর্তী উম্মতের যে রোগ, যে রোগের কারণে তাদের ধ্বংস, যে রোগের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন, যে রোগের কারণে তাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে, সেই রোগটা হচ্ছে এটা, সেটা হলো আল বাগদা, পরস্পরের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, ঘৃণা তৈরি হওয়া। এটা যখন আপনি মুসলমানদের জন্য মানে বহন করবেন অন্তরের মধ্যে, তাহলে আপনি মুসলিমদের ব্যাপারেও আপনি মানে খুবই নেরো ধারণা আপনি রাখবেন, খুবই মানে মুসলমান খারাপ ধারণা রাখবেন। মুসলিমদের ব্যাপারে এই খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই যখনই কোনো বিষয়ে ফিতনা দেখা দিবে, তখন আপনি ফিতনা থেকে নিজেকে বাঁচার জন্য, ফিতনা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি ফিতনা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিয়াসআকা বাইতুক, তুমি যেন তোমার ঘরের মধ্যে থাকো। কোন কোন রাওয়াতের মধ্যে আছে ওয়ালজাম বাইতাক, তুমি তোমার ঘরটাকে কি করো, ঘরটাকে আঁকড়ে ধরো, ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে যাবেন না। যখন আপনি দেখবেন যে ফিতনা, এমন ফিতনা যে ফিতনাটা আপনি বুঝতে পারতেছেন না আসলে কে হক কে বাতিল, স্বাভাবিকভাবেই মুসলমানদের তখন ওয়াজিব হচ্ছে ব্যক্তিগতভাবে মুসলমানরা এটাকে পরিহার করার জন্য চেষ্টা করবে, তাহলে কিন্তু ক্ষতি কম হয়। ফিতনার মধ্যে যদি সমস্ত লোক বেরিয়ে যায়, যদি 2 পক্ষ হয় তাহলে 2 পক্ষের লোকই মারা যাবে বেশি, ঠিক না? যদি 3 পক্ষ হয় তাহলে 3 পক্ষের লোকই বেশি মারা যাবে। যখন ফিতনার মধ্যে একদল লোক বিশাল অংশ লোক বলেছেন আমরা এখানে যাব না, তাহলে যারা মারামারি করবে তাদের সংখ্যা কম হওয়ার কারণে মারামারি হবে কম হবে বেশি হবে, কম হবে। এটা খুব কমন সেন্সের কথা না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে ওয়ালজাম বাইতাকা, তুমি তোমার ঘরটাকে আঁকড়ে ধরবা। যখন দেখবা যে এখানে মানে সমাধানের কোনো বিষয় নেই, বরং ফিতনার বিষয় রয়েছে, মুসলমানদের কল্যাণের চেয়ে অকল্যাণের বিষয় আছে, তখন তুমি সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। এই মানহাজ এই জন্য গ্রহণ করেছে কারণ ইসলাম কোনো অবস্থাতেই, এমনকি শুধুমাত্র একজন ব্যক্তির রক্ত প্রবাহিত হোক এটাও চায় না। রক্ত প্রবাহিত হোক ইসলাম চায় না। মানুষের রক্ত প্রবাহিত হওয়াটা, এটা হয়তো আমাদের এই দেশে মনে করেন অথবা বর্তমান বিশ্বে এটা একেবারেই খুবই সাধারণ বিষয়। গরু ছাগলও মানে মারা গেলে মানুষ এত আফসোস করে না, যে মানে আফসোস আজকে মুসলমানদের দেখা যায়, মুসলমানদের রক্তের জন্য কারো কোনো আফসোস নেই। গরু ছাগল মারা গেলে এবং কাফেরদের কুকুর মারা গেলেও দেখি যে এর জন্য তারা যেভাবে মানে অস্থির হয়ে যাচ্ছে,
মুসলমানদের মুসলিম মারা গেলে, শত শত মুসলিম মারা গেলে কোনো আফসোস। আপনি আশ্চর্য হবেন এই যে নুসাইরিদের এই এত বড় জালিম যে 40 বছর পর্যন্ত জেলখানার মধ্যে হাজার হাজার মানুষকে বন্দী করে রেখেছে। যে সিরিয়ার বাদশাহের কথা বলছি, দেখেন, তারপরে প্রায় 3 থেকে 4 লক্ষ মুসলিমকে নির্বিঘ্নে হত্যা করে ফেলছে। আর এই সব কিছুর পেছনে ইন্ধন জগিয়েছে এই শিয়া রাফেজি সম্প্রদায়। আর আমাদের এই দেশের মানুষ শিয়া রাফেজিদের বলতেছে যে এরা হচ্ছে ইসলাম কায়েম করবে। হ্যাঁ, কোন জায়গায় আছেন আপনি? ফিতনা কোন জায়গায় বুঝতে পারছেন কিনা? এখন বুঝবেন কিভাবে? যেহেতু আপনি আন্তর্জাতিক যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেটা আপনার কাছেও স্পষ্ট, আপনি বলতে পারতেছেন না যেটা কি ঘটনা কি। এটা এতগুলো মুসলিমকে হত্যা করে 1971 সাল থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত ক্ষমতা পিতা পুত্র। শুধুমাত্র নুসাইরিদের সংখ্যা সেখানে সুন্নিদের চেয়ে পার্সেন্টেজে কম হবে, বেশি না। পার্সেন্টেজে অনেক কম না, কম, কিন্তু অনেক কম নয়। হয়তো মনে করেন 10% বা 7%, 8% কম হতে পারে। নুসাইরি সব নুসাইরি নয়, এর মধ্যে শিয়াও আছে, অনেক শিয়াও আছে। কিন্তু আমি এটা বলছি না যে, কিন্তু এত বছর পর্যন্ত সুন্নিদের রক্ত হালাল করে সুন্নিদের মধ্যে থেকে, কিন্তু আমরা তো আমাদের কোনো চেতনাই ছিল না, ঠিক না? হ্যাঁ, শত শত মানুষকে জীবিত গর্ত করে এভাবে দাফন করে ফেলছে। জীবিত শত শত, 1-2 জন জীবিত গর্ত করে দাফন করে ফেলেছে। কিন্তু কই আন্তর্জাতিক সমাজ যারা রয়েছেন, বিশ্ব সমাজ যারা আছেন, যারা মানবাধিকারের বক্তব্য দিচ্ছিলেন, যারা বিভিন্ন ধরনের স্লোগান দেন, এরাও তো কিছু বলেনি। এগুলো সব ভাওতাবাজি, বুঝতে পেরেছেন? এগুলো সবটাই মূলত ইসলামের বিপক্ষে, মানুষদেরকে বদভ্রষ্ট করার একটা পথ। তো এই কথা এই জন্য বলছিলাম যে এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন দেখবেন যে বিষয়টি ফিতনায় রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন আপনার জন্য, আমার জন্য ওয়াজিব হচ্ছে সেটা হচ্ছে এটাকে পরিহার করতে হবে। আপনি জামাতের দাবি হচ্ছে এটাকে পরিহার করতে হবে। আপনাকে ওখানে আর যাবেন না। ফিতনা থেকে আপনি নিজেকে যথাসম্ভব চেষ্টা করবেন বাঁচিয়ে রাখার জন্য, দূরে থাকার জন্য। আর সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 5 নম্বর সবশেষ পয়েন্ট হলো, কোনো অবস্থায় যেন ফেরকাবন্দি তৈরি না হয়। যখনই মুসলিমরা চেষ্টা করবে যে আরেকটা নতুন একটা ফেরকা করি, তাহলে নতুন একটা দল করার অর্থ হচ্ছে একটা ফেরকাবন্দি তৈরি করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে হারাম করেছেন, ওয়ালা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু। একেবারে কোরআনের একাধিক জায়গার মধ্যে এই ফেরকাবন্দিটাই মূলত আজকে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে গিয়েছে। আজকে যারা দাওয়াত দিচ্ছেন, দাওয়াতটা ফেরকার দিকে দিচ্ছেন। আপনি দেখেন, নিরীহ একটা জামাতের নাম হচ্ছে তাবলীগ জামাত, লোকেরা বলে আর কি, যেভাবে শুনছি, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনছি, বিভিন্ন লোকের স্টেটমেন্টে আসছে, বলে নিরীহ দল। নিরীহ দল তারাই মানুষদেরকে গতকালে মারামারি করছে, তারপরে কিছুদিন আগে বাইতুল মোকাররমে মারামারি করেছে। কি জন্য মারামারি করতেছেন? ইসলামের কোনো মাসআলা, দ্বীনের কোনো মাসআলা, দাওয়াতের কোনো ইস্যু না, কিচ্ছু না, কোনো ইস্যুই না। ইস্যু হচ্ছে একটা ইস্যু, সেটা হচ্ছে আমরা এই পন্থী আর তোমরা এই পন্থী। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন কোথায় গিয়ে মুসলমানদের অবস্থান চলে গিয়েছে। ফেরকাবন্দি করতে গিয়ে মুসলমানরা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এটাকে ব্যক্তিকে দিন বানিয়ে নিয়েছে। এই ব্যক্তি তো দিন নয়, কোরআন হাদিস হচ্ছে দিন, ঠিক না? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় আমরা কেউ কেউ ব্যক্তিকে দিন বানিয়ে নিয়েছি, কেউ কেউ সংগঠনকে দিন বানিয়ে নিয়েছি, কেউ কেউ দলকে দিন বানিয়ে নিয়েছি, কেউ কেউ এটা গ্রুপকে দিন বানিয়ে নিয়েছি। দিন আমার মন গড়া তৈরি করে নিচ্ছি।
এই ব্যক্তিকে দিন বানিয়ে নেওয়ার যে মানে চেতনা বা চিন্তা, এটা সবচেয়ে ভয়াবহ চিন্তা। এই কারণে এখন মানুষ একেবারেই অসহনশীল, বরং উগ্রতার দিকে চলে যাচ্ছে। এখানে এই জন্য বলছি সেটা হলো এই ফিরকাবন্দিটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, এটাকে দুর্বল করা হয়েছে কিভাবে ওটা জানেন কিনা? দুর্বল করা হয়েছে দল সৃষ্টি করে। বড় বড় দেশগুলোর মধ্যে দল কয়, 3টা দল বা 2টা দল। আমেরিকাতে কয়টা দল? মানে দল বড় বড় দেশ 2টা না, বেশি রয়েছে দল, মানে 3টা বা 4টা দল রয়েছে। হ্যাঁ, ওগুলো মানে প্রসিদ্ধ নয় আর কি। যাই হোক, মানে গোটা পৃথিবীর মধ্যে বড় বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনার মানে কয়েকটা দল, আর আমাদের এখানে মানে মানে দল আপনি গণে শেষ করতে পারবেন না। এগুলো তো গণে শেষ করতে পারবেন না, এগুলো তো পরিচিত দল। আরও আন্ডারগ্রাউন্ডে এমন দল আছে যেগুলো সম্পর্কে মানে আমরা কেউ জানিয়ে না। বুঝতে পেরেছি? মানে এই যে দলাদলি, এই যে গ্রুপিং, এগুলি মূলত দেশের আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমার দেশের মাসালা আলোচনা করতেছি, আমি আলোচনা করতেছি যেটা সেগুলো মুসলিমদের জামাতের মধ্যে সবচেয়ে বড় বিভক্তির কারণ হচ্ছে এই জায়গায়। মুসলমানদের মধ্যে বিভক্তির কারণ হচ্ছে এই জায়গায় যে মুসলমানরা যত আপনি দলাদলি সৃষ্টি করবেন, ততই দেখবেন যে মুসলমানদের জামাত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, জামাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। বিচ্ছিন্নতা ইসলামে হারাম। আর সেই বিচ্ছিন্নতায় মূলত দেখা যাচ্ছে যে আমরা নিজেদের জন্য বৈধ করে নিয়েছি। এরপরে 11 নম্বর যে কায়দা, এই কায়দাটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো সালেফদের মানহাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন আ'যাম আসবাবিল ইফতিরাক, বিচ্ছিন্নতা এবং ফিরকাবন্দির সবচেয়ে বড় কারণ হচ্ছে হুয়া তাশাইয়্যু ওয়া তাহাজ্জুবু বা'দিল মুসলিমিন। মুসলিমদের কিছু সংখ্যক লোক একটা গ্রুপ, একটা ঘরানা, একটা দলে বিভক্ত হওয়া, ইলা তাইফাতিন আও জামাআতিন আও শাখসিন গায়রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতিল কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম যে যার উপর ছিলেন তার উপর না থেকে। আপনি একটা দলও পাবেন না যারা পথভ্রষ্ট হয়েছে তারা কোনো সাহাবীর নামে দল করেছে, আছে? দেখেন, এটা কিন্তু খুব ভালো করে বোঝার বিষয় আছে। নাই তো কি সাহাবায়ে কেরামরা পথভ্রষ্ট ছিল কিনা? তা বুঝা গেল সাহাবায়ে কেরামদের সময় দল ছিল না, দলাদলি সাহাবায়ে কেরাম চান নাই বলেই তাদের নামে দল হয় নাই। শিয়া রাফিজি সম্প্রদায় তারা আলী ইবনে আবি তালেবের দিকে সম্পৃক্ত করে, কিন্তু তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আসলে নিজেদের মানে ইমাম বললেও তারা ইমাম ধরে হুসাইন ইবনে আলী থেকে। তাদের যত কথা আছে সবগুলো হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত বেশিরভাগই। কারণ রাফিজি সম্প্রদায় মানে তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্ভর করে মূলত বিচ্ছিন্নতা তৈরি করেছে, যদিও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে মোটেও সম্পর্ক ছিল না। সেটা আরেকটি মাসআলা, আদৌ কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা? মোটেও ছিলেন না। কিন্তু এই যে বিভিন্ন দল এবং গ্রুপ, মুসলিমরা বিভিন্ন দল এবং গ্রুপে বিভক্ত হয়েছে, এরা কেউ নির্ভেজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দিকে সম্পৃক্ত হচ্ছেন না, হচ্ছে একটা সুনির্দিষ্ট ব্যক্তির দিকে। যেমন ধরে নিলাম আমি একটা তরিকা নাম আছে কাদেরিয়া তরিকা, জানেন কিনা? না জানেন না? হ্যাঁ, জানেন না? এই তরিকাটা কার জানেন কিনা? এটা আব্দুল কাদের জিলানী নামে বলা হয়ে থাকে। এটা বলা হয়ে থাকে কার নামে? আব্দুল কাদের জিলানী নামে বলা হয়ে থাকে। 1 নম্বর কথা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি হঠাৎ করে বাংলাদেশে অথবা পাকিস্তানে অথবা ভারতে এসে কিভাবে বড় পীর হয়ে গেলেন? তিনি এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে হানাফি মাযহাবের অনুসারী সব, আর তিনি ছিলেন হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাবের দিক থেকে পুরা পার্থক্য, বুঝতে পারছেন? কিসের ইমাম? হাম্বলি মাযহাবের ইমাম। হানাফি মাযহাবের সাথে তার কোনো সম্পর্কই নেই। তাহলে তিনি এই অঞ্চলে এসে হাম্বলিদের সেই অঞ্চলে কেন তিনি ইমাম হলেন না অথবা পীর হলেন না? ঠিক না? স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাম্বলিদের তো তিনি পীর হওয়ার কথা ছিল, তিনি পীর হয়ে গেলেন কোথায়? তিনি এই অঞ্চলে এসে পীর হয়ে গেলেন। দেখেন, খুব ভালো করে বুঝেন। 2 নম্বর বিষয় হচ্ছে আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি জীবনে কোনোদিন মানে এই অঞ্চলের কোনো মানুষ মানে সরাসরি তার সাথে ইলম অর্জন করেছে, তার কাছ থেকে জ্ঞান নিয়েছে, এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। সবটাই মানে তার নামে চালিয়ে দিয়েছে। একবার আমার সাথে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বড়, আমাদের দেশে বড় শাহ সুফি, তিনি ইতিকাফে বসছিলেন। তো আমার আপনার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমার সাথে কোনোদিন কথা হয় না। মানে আমি যেখানে বসেছি তিনি ওই কাছেই দেখা যাচ্ছে যে ওখানে বসছেন। লোকেরা বলতেছে যে মানে অনেক বড় শাহ সুফি। আমি শুনছি, নাম শুনছি, কিন্তু আমার সাথে পরিচয় নেই, যেহেতু আমি আর অহেতুক বেচারাকে আমি ডিস্টার্ব করাবো যাই না। আমি দেখি যে একজন লোককে ডিস্টার্ব করা আমি অপছন্দ করি। তো একদিন আসরের সালাতের পরে তিনি আসলেন, আসে আমার সাথে বসলেন, আমার সাথে বিভিন্ন কথা আলোচনা করলেন এবং আমাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলেন। তো তিনি বললেন যে তিনি কাদেরী তরিকার সবচেয়ে বড় মানে খলিফা বা একটা কিছু হবে আর কি। দেখো কোন কাদেরী তরিকা, এটা কার, এটা তরিকাটা কার? আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম মানে তিনি হয়তো মনে করছে যে মানে আমি জানি না আর কি কাদেরী তরিকা কি জানি। আমি বললাম কে এই কাদেরী তরিকা, কার তরিকা এটা? ওইখানে জান না? না, কে এটা, লোকটা কে, কি বলতেছে? আমার বলতেছে কি বলতেছে? আচ্ছা বলতেছি, তা আমি বলতেছি কে? ওই যে আব্দুল কাদের জিলানী। কিভাবে সম্ভব? আপনি হচ্ছে হানাফি মাযহাবের লোক, আর তিনি হচ্ছেন হাম্বলি মাযহাবের লোক, আর তিনি তার কিতাবের মধ্যে লিখে গেছেন যে হাম্বলি মাযহাবে যারা হবে না তারা জীবনে কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। তাহলে আপনি কিভাবে তার খলিফা হন বলেন? যদি এই কথা যে বলছি এই মসজিদের মধ্যে বলছি, তো এই যে 20 ফুট সামনে মসজিদের লাইব্রেরি, দোতলায় যান, দোতলায় গিয়ে সিয়ার আলামুন নুবালা দেখেন 18 নম্বর খণ্ডের মধ্যে আছে কি নাই, যে কথা বললাম দেখি আসেন। তিনি তো এই কথা বলে গেছেন হাম্বলি মাযহাবের অনুসারী নয় যারা, তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। যে ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা পোষণ করে না, সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না, তার আকীদা ঠিক নেই। তো আপনাদের কাদের আকীদা ঠিক আছে? একবারে মনে হয় যেন মানে পুরা শাহ সুফি পুরাই শাহ হয়ে গেছে, বুঝলেন, পুরাই ভেঙে গেছে। বলতে চাই আবার যে আপনি যান, এখানে লাইব্রেরি রয়েছে, বেশি বেশি না সামনে, কারণ আমি লাইব্রেরির সামনে সবসময় বসি। আমি লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যান, দোতলায় সিয়ার আলামুন নুবালায় 18 নম্বর খণ্ডের মধ্যে আব্দুল কাদের ইবনে আবি সালেহ জিলি রহমতুল্লাহ আলাইহির জীবনী রয়েছে। আমার তার জীবনীর উপর যতগুলো বই লেখা রয়েছে সবগুলো পড়া আছে। তার জীবনীর মধ্যে একটি কথাও এই কথা এগুলো লেখা নেই, বরং ইবনে কুদামা মাকদিসী রহমতুল্লাহ তার ছাত্র ছিলেন, তিনি সবগুলো মিথ্যা বলে গেছেন। আর তো কিচ্ছু বলার সুযোগ নেই। এবার উত্তর দেওয়ার কোনো জায়গা আছে কিনা? আমি বলছি এই যে তরিকার কথা বলছেন, এটা কাদেরী তরিকা নয়, এটা উনার তরিকা নয়, এটা অন্য কোনো আব্দুল কাদের হতে পারে। আপনারা সে আব্দুল কাদের তালাশ করে বের করেন। কোন আব্দুল কাদের? আব্দুল কাদের কি একজন নাকি? আব্দুল কাদের বহু আব্দুল কাদের আছে, সেটা কোন আব্দুল কাদের আমি জানি না। এই আব্দুল কাদেরের দিকে এটা সম্পর্কিত করবে না কোনোদিন, কারণ তিনি আসলে এই তরিকার ছিলেন না, প্রবর্তক ছিলেন না। ঠিক এইভাবে মানুষ যখন কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, সুনির্দিষ্ট দল, সুনির্দিষ্ট গোষ্ঠী, এগুলো তাহাজ্জুব মানুষের মধ্যে এসে যাবে, আপনি দেখবেন যে মানুষগুলো মানে বিভক্তির অন্যতম কারণ উম্মার মধ্যে এটাই। এই জন্য ব্যক্তিকে দিন মনে করার সুযোগ নেই। ব্যক্তিকে সম্মান করবেন, একজন আলেমকে সম্মান করতে আমাদের কোনো বাধা নেই, একজন আলেম থেকে ইলম নিতে আমাদের কোনো বাধা নেই। একজন আলেমকে তার মানে তাকরীম করাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের সাথে জড়িত, বুঝতে পেরেছেন? মিন ইজলালিল্লাহি আযজা ওয়া জাল আই ইউজাল্লাল উলামা, আল্লাহ তাআলার সম্মানের সাথে জড়িত হচ্ছে যে আল্লাহর বান্দাগণ আলেমদেরকে সম্মান করবে। তা আপনি সম্মান করবেন আলেমদের, এটা ঠিক আছে, কিন্তু সম্মান করতে গিয়ে আলেমকে দিন বানিয়ে নেবেন, তাহলে আপনি বিশাল পথভ্রষ্ট হলেন, বিশাল পথভ্রষ্ট হলেন। এটা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের পরিপন্থী। আসেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আর-রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়া লিযালিকা খালাকাহুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ শাআ রাব্বুক, যদি আপনার রব আল্লাহ তাআলা চাইতেন, লাজা'আলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একটি উম্মতেই পরিণত করতেন, 2-3 থাকতো না,
পারতেন কি পারতেন না? আপনাদের কি মনে হচ্ছে মানে পারতেন না, এরকম মনে হচ্ছে না? পারতেন না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এইভাবে চানই নেই। এক নম্বর, আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এটা উম্মত একটা করবেন, এরকম করবেন, এটা চান নাই, এক নম্বর। দুই নম্বর দেখেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, তারা মতবিরোধ করতেই থাকবে। মতবিরোধটা মানুষের একেবারেই বাধ্যতামূলক বিষয়। ইখতিলাফ, বিরোধ, মতবিরোধ, মতপার্থক্য, এটা লা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক, ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আল্লাহ তাআলার রহম হয়েছে। মতবিরোধ করে হক পাবে যার উপর রহমত আসছে সে, আর বাতিলে চলে যাবে যার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে সে। কিন্তু মতবিরোধ থেকে মতবিরোধ মুক্ত হয়ে যাবে না। এই জন্য ইখতিলাফ ফু দিয়ে নিবেতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা বলেন। এরপরে কথাটা আরো জঘন্য, সেটা হচ্ছে ওয়ালিযালিকা খালাকাহুম। ওয়ালিযালিকা, আপনারা আরবি যারা বুঝেন বুঝতে সহজ হবে। ওয়ালিযালিকা মানে এই কারণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই তাফসীরের মধ্যে ইবনে মুবারক রাহমাতুল্লাহ কি বলেন একটু পড়ে শুনি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে মানে এটা কি বুঝাচ্ছে। ইমাম ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, ইল্লা মান রাহিমা রাব্বুক, যে যার প্রতি তোমার রব রহম করেছে, আল্লাহ তাআলার রহমত যার প্রতি হয়েছে সে ছাড়া আর বাকিরা ইখতিলাফের মধ্যে থাকবেই। এর অর্থ হচ্ছে আহলুল হক লাইসা ফীহিম ইখতিলাফ। এক নম্বর কথা হচ্ছে যারা হকের অনুসারী হবে তাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। তারা ইখতিলাফটাকে মানে মতপার্থক্যে রূপান্তরিত করবে না, মতবিরোধের রূপান্তরিত করবে না, ফিরকাবন্দিতে রূপান্তরিত করবে না। এ দেখেন দলিল হচ্ছে এই চারজন ইমামের নাম, তো শুধু দলিল, শুধু চারজন ইমাম, বাকিদের কথা বলবো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই চারজন ইমামের মাসআলার ব্যাপারে চারজন কি একসময় ছিলেন কিনা? ছিলেন। ইমাম আবু হানিফার মৃত্যুর পরে ইমাম শাফি আসছেন। ইমাম শাফির সময় ইমাম মালিকও ছিলেন। ইমাম মালিক আগে ছিলেন। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একসময় ছিলেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সর্বশেষ 2241 হিজরি মারা গিয়েছেন। মানে কিন্তু এই আলেমদের প্রত্যেকটা ক্ষেত্রেই ইখতিলাফ পাওয়া গিয়েছে। ইখতিলাফ পাওয়া যায়নি এই কথা না, ইখতিলাফ পাওয়া গিয়েছে, মাসআলার মধ্যে ইখতিলাফ পাওয়া গিয়েছে। ইখতিলাফ পাওয়া যাওয়া সত্ত্বেও এদের মধ্যে ফিরকাবন্দি ছিল না। একজন আলেম আরেকজন আলেমের বিপক্ষে বক্তব্য দেয় নাই, একজন আলেম আরেকজন আলেমের বিপক্ষে গ্রুপিং করে নেই, বরং কাজী আব্দুল ওয়াহাব আল মালিকি রহমতুল্লাহ আলাইহি তা ইশরাফের মধ্যে উল্লেখ করে তিনি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ একদিন ঘর্মাক্ত হয়ে বেরিয়ে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ খুব মানে এটাকে কয় জানি স্মার্ট, হ্যাঁ স্মার্ট লোক ছিলেন। এবং ইমাম রহমতুল্লাহ এমন সুগন্ধি ব্যবহার করতেন যে এখান দিয়ে গেলে মানুষ বুঝতে পারতো যে ইমাম রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ গিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? খুব মানে স্বাভাবিকভাবে ইমাম মালিক রহমতুল্লাহ কাছেও যাওয়া যেত না। মানে ইমাম শাফি রহমতুল্লাহ মদিনা থেকে মক্কা থেকে আসছেন, ইমাম মালিকের দার্স নেওয়ার জন্য 3 দিন সময় লাগছে শুধুমাত্র সাক্ষাৎ করতে। স্বাভাবিকভাবে যেতে পারতো না মানুষ, বুঝতে পেরেছেন? স্মার্ট, সেই পর্যায়ের স্মার্ট মানুষ ছিলেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মানে ইমাম মালিক রহমতুল্লাহ উস্তাদ, ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কাজী আব্দুল ওয়াহাব বলতেছেন একদিন হঠাৎ করে বেরিয়ে আসলেন, ঘর্মাক্ত, খাবারটা মাই গেছে গায়ের মধ্যে। বলেছি ইমাম কি হয়েছে আপনার? বলি জানি আবু হানিফা, বলি আবু হানিফা আমার কাছে আসছে, এসে কিছু মাসালা নিয়ে আমার সাথে আলাপ করেছে। ওয়াল্লাহি ইন্নাহু লাফাকিহ, ওয়াল্লাহু ইন্নাহু লাফাকিহ, আল্লাহর কসম করে বলছি সে ফাকিহ, আল্লাহর কসম করে বলছি সে ফাকিহ। বলছে আমাকে এমনভাবে আটকাইছে যে পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমি কি উত্তর দিব, কিছু বলতে পারছি। কিন্তু মানে কোনোদিন এই কথা আলেমরা কেউ একজনই বলে নাই যে মানে আবু হানিফা পথভ্রষ্ট ছিল। আর আবু হানিফার সময় মালিকের মানে শাফির কথা বলেন যে ইমাম মালিক পথভ্রষ্ট ছিল। ইমাম শাফির কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছে, ইমাম
ইমাম শাফি পথভ্রষ্ট ছিল। ইমাম শাফি সম্পর্কে, ইমাম মালিক সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ ক্লিয়ার বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ এলমি হচ্ছে মূলত যেটা মানে প্রকৃত এলম, যেখান থেকে মানুষ উপকৃত হয়েছে, যেহেতু তিনি মদিনার এলমকে কি করেছেন, ধারণ করেছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলী সম্পর্কে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে বিশ্ববাসী ইমাম শাফির কাছে এমনভাবে কৃতজ্ঞ যেমনিভাবে দুনিয়ার মানুষগুলো সূর্যের কাছে কৃতজ্ঞ। কোন ধরনের মতবিরোধ নেই, চিন্তা করেন। কিন্তু ইখতিলাফ, প্রচুর মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে, প্রচুর মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই কারণ তারা হকটা বুঝতে পেরেছিলেন। হকটা হচ্ছে যে মানে কোরআন এবং হাদিসের দিক থেকে ইজতিহাদের মাধ্যমে যেটা তার কাছে ক্লিয়ার হয়েছে সেটাই তিনি গ্রহণ করেছেন। কিন্তু এর বিপক্ষে আরেকজনকে আঘাত করার দায়িত্ব তার না। যে মাসআলার মধ্যে আমি একটা বক্তব্য দিয়েছি ইজতিহাদের ভিত্তিতে, সেই মাসআলার মধ্যে আপনার ইজতিহাদ যদি আলাদা হয়, আপনি মানে ইজতিহাদের কারণে পথভ্রষ্ট বলে দিতে পারবেন না। আজকাল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা এখানে বিভ্রান্তির মধ্যে রয়েছি। এই বিষয় সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালিযালিকা খালাকাহুম লিল ইখতিলাফি, যে মানুষ ইখতিলাফের মধ্যে লিপ্ত হবে, তারপরে তারা হেদায়েত গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তার জন্য তাদেরকে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ইখতিলাফের দিকে নিয়ে যাবেন। ইখতিলাফটা তারা মানে বুঝতে হবে, ইখতিলাফকে জানতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিযালিকা খালাকাহুম, যে ইখতিলাফটা তার দরকার হবে। কারণ হেদায়েত পেতে হলে আপনি ইখতিলাফ কোনটা জেনে তারপরে যেটা হক সেটা গ্রহণ করতে হবে। হক জানতে হলে অবশ্যই আপনি বাতিল থেকে কি করতে হবে, নিজেকে দূরে রাখতে হবে। এই জন্য বাতিল থেকে বিরত হওয়ার জন্য হক জানাটা আপনার জন্য অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আমরা যদি সূরা আনামের 159 নম্বর আয়াতের মধ্যে যাই, দেখব যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে নিয়েছে, গ্রুপিংয়ে চলে গিয়েছে, ওয়া কানু শিয়াআন, এবং তারা ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আপনার কোনো অবস্থান নেই। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। এটা এই জন্য বলেছেন যেহেতু দ্বীন থেকে বিচ্ছিন্নতা অথবা দ্বীনের ব্যাপারে বিভক্তি তৈরি করা এটি হেদায়েতের বাইরের বিষয়, হেদায়েতের বাইরের বিষয়। এখানে ফারাকু দুটাই কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে রয়েছে, দুটাই অর্থ হতে পারে। ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম, যারা দিন থেকে আলাদা হয়ে গেছে, এটা হতে পারে। আর ফাররাকু, দ্বীনের মধ্যে যারা গ্রুপিং করেছে। এই দুই দলই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা, সেটা হলো এই যে এরা মূলত আল্লাহ রাসূলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো হতে নিষেধ করেছেন যারা মুশরিকদের মধ্যে তাদের দ্বীন নিয়ে তারা বিভিন্ন ধরনের ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছেন এবং তারা দল উপলব্ধ বিভক্ত হয়েছেন। ওয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক দলই মূলত, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কোরআন একটা মূল কায়দা। যদি কোনো একটা দল করে ফেলতে পারেন, তখন আপনি দেখবেন যে মানে আপনার দলেই ভালো আর সবটা বাতিল, যদিও আপনি বাতিলের উপর আছেন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা আমার তৈরি করার বক্তব্য না। এই কারণেই এই দলীয়তার বিষয়টি ইসলামে খুবই মানে নিষিদ্ধ। এটা আলোচনা করা হচ্ছে মানে ইসলামের নামে দল করা, বুঝতে পেরেছেন? মানে ইসলাম, ইমান, আকীদার বিষয়ে দল তৈরি করা, এটা এই কথা আলোচনা করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় বা সরকারি দল অথবা রাজনৈতিক দলের কথা এখানে আলোচনা হচ্ছে না। কথা কি বুঝতে, আপনারা আবার বুঝতে মানে ভুল বুঝতে পারেন। এটা যে রাজনৈতিক দলের মশালাটি এখানে আলোচনাই হচ্ছে না, কারণ রাজনৈতিক দলের বিষয়টি আমরা এখানে আলোচনার মধ্যে আনছি না। ফলে এই যে ফিরকাবন্দি, এই ফিরকাবন্দির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস আল আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন। এই হাদিসটা সনদের দিক থেকে হাসান নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন যে আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি যেটা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। আসসাম ওয়া তাআ, আনুগত্য এবং শ্রবণ। আনুগত্য এবং শ্রবণটি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, মানে রাষ্ট্রের আমির যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তার বক্তব্য ইসলামী শরীয়তের মধ্যে আনুগত্যের সাথে মেনে নিতে হবে এবং শ্রবণ করতে হবে। এটা এই জন্য রাষ্ট্রীয় শৃঙ্খলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ। রাষ্ট্রীয় শৃঙ্খলার বাইরে যাওয়া নিষিদ্ধ, তবে সেটা মুসলিম রাষ্ট্র হতে হবে।
বুঝতে পেরেছি, সেটা কতগুলো শর্ত রয়েছে সেটা আমাদের জানতে হবে। ওয়াল জিহাদ, জিহাদ ইসলামের নির্দেশ। ওয়াল হিজরা, হিজরত ইসলামের নির্দেশ। হিজরত, এখানে হিজরতের দুটি অর্থ। একটা হচ্ছে হিজরত হচ্ছে গুনাহ থেকে আল্লাহর বান্দাগণ হিজরত করে ভালো কাজ করবে, এটা। হিজরতের আরেকটি অর্থ হচ্ছে যেখানে আপনি আছেন দিন পালন করতে পারতেছেন না, সেটা যদি মুসলিম ভূখণ্ড হয় তাহলে সেখান থেকে আপনাকে হিজরত করে আসতে হবে। দিনের জন্য আপনাকে হিজরত করা ওয়াজিব। এমন জায়গায় আছেন, যে জায়গাতে আছেন দিন পালন করতে পারতেছেন না, পরিবেশের কারণে, অন্যান্য পারিপার্শ্বিক কোনো কারণে, তাহলে আপনি হিজরত করে আপনাকে কি করতে হবে, যেখানে দিন পালন করতে পারেন সেখানে আপনাকে যেতে হবে। ওই জামা, জামা বলতে এখানে যে জামাতকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আল জামা বলতে মুসলিমদের জামাতুল মুসলিমিনকে বোঝানো হচ্ছে। জামাতুল মুসলিমিন হচ্ছে শাসক, মুসলিম শাসকের অধীনে, মানে তারই অধীনে ঐক্যবদ্ধ থাকা, এটা হচ্ছে জামা। ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন, কারণ এর সাথে যুক্ত এই মাসালা। ফাইন্নাহু, যে ব্যক্তি, মান ফারাকাল জামাআতা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কায়দা শিবরিন, এক বিগত পরিমাণ, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের অঙ্গারে পরিণত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে ইসলামী রাষ্ট্রে মুসলিম শাসক যদি থাকে তাহলে তার থেকে আলাদা হয়ে, বিচ্ছিন্ন হয়ে তার বিপক্ষে অবস্থান নেওয়া মুসলমানদের জন্য হারাম, কঠিন হারাম বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। তাই ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদিও সে সালাত আদায় করে সিয়াম পালন করে তাহলে কি জাহান্নামী হয়ে যাবে, তাহলে কি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে? ক্বালা ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদিও সালাত আদায় করে সিয়াম পালন করে, ফাদউ বিদাওয়াল্লাহিল্লাযী সাম্মাকুমুল মুসলিমিন আল মুমিনিনা ইবাদাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সেই দাওয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করবে যে দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা এবং মুসলিম এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন। এটি খুবই স্পষ্ট বক্তব্য। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ৪র্থ খণ্ডের ১৩০ পৃষ্ঠায়, ৪র্থ খণ্ডের ২১০ পৃষ্ঠায়, তিরমিজি ২৮৬৩, ২৮৬৪, সহিহুল জামের মধ্যে ১৭৪২ নম্বর হাদিস। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে কোনোভাবেই বিচ্ছিন্ন আইডেন্টিটি অথবা বিচ্ছিন্ন মানে মুসলিমদের জন্য উচিত নয়, মুসলিমদের উচিত নয়। কিন্তু আজকে মুসলিমদের মধ্যে মূলত এটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো মানে ভিন্ন একটা এন্টিটি অথবা ভিন্ন একটা পরিচয় দিতে পারলে বাহবা পাওয়া যায়, একটা হচ্ছে দলীয় সক্রিয়তা পাওয়া যায়, গ্রুপিং করা যায়, কিন্তু এই গ্রুপিং ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই কঠিনভাবে নিষিদ্ধ। ওয়াকিল আল ইবনে আব্বাস, ইমাম লালকাই রহমতুল্লাহ শরহ উসুল ইতিকাদের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছে, আনতা আলা মিল্লাতে আলী আম আলা মিল্লাতে ওসমান। যখন ফিতনা হয়ে গেল তখন এই প্রশ্নটা করা হচ্ছে যে তুমি কি আলা মিল্লাতে আলী, আলীর মিল্লাতের উপর আছো না ওসমানের মিল্লাতের উপর আছো? বুঝতে পেরেছেন? দুই গ্রুপ হয়ে গেল না, সবাই একটা গ্রুপ তৈরি হলো। আপনারা জানেন যখন ওসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয় সবাই একটা গ্রুপ তৈরি হয়ে গেল, আর একটা ওসমানী গ্রুপ তৈরি হলো, আর একটা আলাউই গ্রুপ তৈরি হলো। আলাউই গ্রুপটা পরে এসেছে, সাবাইরাই পরবর্তীতে আলাউই গ্রুপে রূপান্তরিত হয়েছে। এই যে দুটো গ্রুপে তৈরি হয়ে গেল, তখন এই প্রশ্ন করা হলো আনতা আলা মিল্লাতি আলী আম আলা মিল্লাতে ওসমান, তুমি কি আলীর মিল্লাতের উপর আছে না ওসমানের মিল্লাতের উপর? ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাল আনা আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি এই কারো মিল্লাতের মধ্যে নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানে এই হিদায়াতটুকু আসলে খুব ইম্পর্টেন্ট। এটাই আমাদের মধ্যে একটা বড় ধরনের বিভক্তি তৈরি করছে, বিচ্ছিন্নতা তৈরি করতেছে। এই গ্রুপিং যতদিন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই গ্রুপিং এর কারণে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। যে কথাগুলো আমি প্রথমে বলেছি সেই বিপদগুলো তাদের জন্য অবধারিত হবে। এই কারণেই ইফতিরাকের বিষয়টি ইসলামের সবচেয়ে বেশি কঠিনভাবে নিষিদ্ধ বিষয়, এবং সালাফদের কাছে ইফতিরাক, ফেরকাবন্দি বা ফেরকা বিভক্তিতে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এটা সালাফদের কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল। এখানে আমি একটি পয়েন্ট আলোচনা করে তারপরে আজকের আলোচনা ক্লোজ করব। সে পয়েন্টটা হচ্ছে
মুসলিম উম্মার বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থায় মুসলিমদের যেসব মুসলিমগণ যেসব দল উপদলে বিভক্ত হয়ে গেছে, এগুলোর বাস্তব অবস্থা হচ্ছে নিম্নের দল এবং উপদলগুলো। এক, আল আহজাব সিয়াসিয়া, রাজনৈতিক দল। রাজনৈতিক দল একটা রাজনৈতিক উদ্দেশ্যে মূলত কি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আকীদা এবং মানহাজের কি নেই, কোনো বালাই নেই। যেদিকেই যান আপনি, উদ্দেশ্য হচ্ছে কি, ক্ষমতা দখল করা অথবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আহজাব আল ফিকরিয়া, এটা হচ্ছে চিন্তাগত চেতনাগত একটা দল, চেতনার ভিত্তিতে চিন্তার ভিত্তিতে একটা দল, বুদ্ধিভিত্তিক দল। বুদ্ধিভিত্তিক দল হচ্ছে ফিকিরের উপর, যেমন তাকফিরি একটা দল, খারেজি একটা দল। এগুলো কিন্তু ইতিজাল একটা দল, ইতিজাল এগুলো একটা চিন্তার উপর প্রতিষ্ঠিত, মুতাজিলি আকীদার উপর প্রতিষ্ঠিত। এবং এগুলো আগে মুতাজিলিদের যে নাম ছিল বর্তমানে কিন্তু সেই নাম নেই, আগে খারেজিদের যে নাম ছিল বর্তমানে কিন্তু সেই নাম নেই। কিন্তু এই ফিকিরটা রয়ে গিয়েছে, এই চিন্তা বা এই বুদ্ধিভিত্তিক মানে চেতনাটা রয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এই ধরনের হিজব, এই ধরনের চিন্তাধারা রয়েছে। আর হচ্ছে আল আহজাব আল আকাদিয়া, আকীদাগত দল। এর মধ্যে বাতিল হচ্ছে যেই সমস্ত দল আকীদাগত দিক থেকে বিচ্যুত, ওয়াহিয়াল আহজাবুল বাতিলা, এগুলো বাতিল। আকীদাগত দিক থেকে যারা বিচ্যুত হয়ে গিয়েছে ইসলাম থেকে, এগুলো সব বাতিল আকীদাগত দিক থেকে। যেমন মুতাজিলা সম্প্রদায়, মুতাজিলাদের মৌলিক আকীদা কি, কে বলতে পারবে? হ্যাঁ, মৌলিক আকীদা হচ্ছে কোরআন আল্লাহর কালাম নয়, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা আমাদের সমাজে অনেক লোকই বলে, কিন্তু এভাবে বলে না আর কি। কিন্তু এটা ভয়ঙ্কর একটি বিভ্রান্ত আকীদা এবং পথভ্রষ্ট আকীদা। এটা হলো মুতাজিলাদের মূল আকীদা এবং মূল বিভ্রান্তি। কারণ কোরআনকে যদি আল্লাহর কালাম বলা হয়, তাহলে আল্লাহর কালাম এর মধ্যে সামান্যতম কোনো কিছুর হেরফের করার কোনো সুযোগ নেই। কিন্তু যদি বলা হয় এটা আল্লাহর সৃষ্ট, এর মধ্যে যে কেউ কিছু পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই। তারা এটাকে আল্লাহর কালাম হিসেবে সেভাবে বলে নাই, বরং তারা বলেছে যে না, এটা সৃষ্ট, এটা সৃষ্টি করেছে। জিবরিল আমিনকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি। নাউজুবিল্লাহ, এটা আকীদাগত বিশাল বিভ্রাট। জাহমিয়াদের আকীদা, জাহমিয়াদের আকীদা কি, মূল আকীদা যেটা কি? জাহমিয়াদের মূল আকীদা হচ্ছে আল্লাহ তাআলার কোনো নাম এবং সিফাত ও বৈশিষ্ট্য কিছু নেই, তিনি নিরাকার নিশ্চিহ্ন। নিরাকার নিশ্চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এটা তো কোনো মানে এটাকে আল্লাহকে আসলে অস্বীকার করার মতোই। বলে আল্লাহ আছে কিনা, বলে আছে। আল্লাহ কোনো জিনিস কিনা, বলছে না। তো আল্লাহ তাআলা কি বলছে? নিরাকার নিশ্চিহ্ন, নিরাকার নিশ্চিহ্ন, তিনি কিচ্ছুই না। আরশের উপর কি আল্লাহ রাব্বুল আলামিন? না, আল্লাহ আরশের উপর কিচ্ছু নেই। তো আল্লাহ কোথায়? না, বলে আল্লাহ আছেন, কিন্তু কোথায় আছেন সেটা নাই, সেটা আমরা জানি না। তিনি নিরাকার নিশ্চিহ্ন, কোনো কিছু নেই। নাউজুবিল্লাহ। জাহমিয়ারা পরে আল্লাহ তাআলা সমস্ত আসমাকে অস্বীকার করেছে, সমস্ত নামকে অস্বীকার করেছে, সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, সব কিছু আল্লাহ তাআলা অস্বীকার করেছে। জাহমিয়াদের আকীদা হচ্ছে, মুতাজিলাদের আকীদা বলেছি, জাহমিয়াদের আকীদা বলেছি। এরপরে আর কাদের আকীদা? যেমন কাদারিয়াদের আকীদা কি? কাদারিয়াদের আকীদা কি? কাদারিয়াদের না, কাদেরিয়া নয়, কাদারিয়া আর কাদেরিয়া এক জিনিস নয় না। কাদারিয়াদের আকীদা হচ্ছে তাকদীর বলতে কিচ্ছু নেই, ভুয়া কথা। তাকদীর মানুষই মানুষের সবকিছু, মানুষই মানুষের ভাগ্যের পরিবর্তন করে, মানুষের সবকিছু সৃষ্টি করে, মানুষের সবকিছু পরিবর্তন করে। এটা হচ্ছে কাদারিয়াদের আকীদা। আল্লাহ তাআলা কি করেন নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে তাকদীরের মধ্যে আছে, কথা গলত। প্রত্যেকটা মানুষ তার তাকদীর তার হাতের মধ্যে, মানে আপনার ভাগ্য পরিবর্তন করার আপনি আপনার মুঠোর মধ্যে পাবেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কাদারিয়াদের আকীদা। এই সমস্ত আকীদা মূলত এগুলো বাতিল। কারণ হচ্ছে এগুলো, এই ফেরকাগুলো আকীদাগত ফেরকা, আকীদাগত দিক থেকে যারা বিচ্যুত হয়েছে এরা সমস্ত ফেরকায় বাতিল ফেরকা।
চতুর্থ দল যেগুলো আছে সেগুলো হচ্ছে আল আহজাব আদ-দাওয়িয়া, দাওয়াতের মধ্যে যে সমস্ত আহজাব রয়েছে, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতি ময়দানে যে সমস্ত দলগুলো সৃষ্টি হয়েছে দাওয়াতকে প্রমোট করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য। ইয়াল আহজাব আল্লাতী ইনতাজামাত লিল কিয়াম বি উমুরিদ দাওয়াতি ওয়া তানযীমিহা ওয়া ফিহা হাক্কুন ওয়া বাতিল। এটাই মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো এই আহজাবগুলো, দলগুলো যেগুলো তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে, দলে রূপান্তরিত হয়েছে দাওয়াতের মানে প্রচার প্রসার করার জন্য, দাওয়াতি কার্যক্রম চালু পরিচালনা করার জন্য এবং দাওয়াতটাকে সুসংগঠিত করার জন্য। এই আহজাবের মধ্যে, এই দলগুলোর মধ্যে কিছু দল আছে হক, কিছু দল আছে বাতিল। এই হক এবং বাতিলের মধ্যে আমাদেরকে জানতে হবে যে কোনটা হকের উপর আছে, কোনটা বাতিলের উপর আছে, কোনটা আসলে বিভক্তির দিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে, কোনটা বিভক্তির দিকে মানুষদেরকে নিচ্ছে না। এটা আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনার মধ্যে বলবো। যে দলগুলো আছে, 4 প্রকারের দলের কথা আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে রাজনৈতিক দল, আর এটা হচ্ছে চিন্তা বা বুদ্ধিভিত্তিক দল, আর হচ্ছে আকীদাগত দল, আর এটা হচ্ছে দাওয়াত ভিত্তিক দল। দাওয়াত ভিত্তিক দল মুসলমানদের মধ্যে বর্তমান পৃথিবীতে এই 4 প্রকারের কি রয়েছে, দল রয়েছে। এই 4 প্রকার দল রয়েছে। তোর মধ্যে আকীদাগত ভিত্তির উপর যে দল প্রতিষ্ঠিত আছে সবগুলো বাতিল। সবগুলো কি বাতিল। কারণ হচ্ছে আকীদা একটাই, এর মধ্যে ইচ্ছা মতো যদি দিন থেকে নিজের মন গড়া আকীদা পোষণ করে থাকে তাহলে সেটা বাতিল, সেটা কোনো অবস্থায় কেবল গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে দাওয়াতকে তনজিম করার জন্য, দাওয়াতকে পরিচালনা করার জন্য, দাওয়াতি কার্যক্রম করার জন্য যেই দল করা হয়েছে সে দলের মধ্যে কিছু হক কিছু বাতিল রয়েছে। হক কোন দিক থেকে আছে, বাতিল কোন দিক থেকে আছে, কেন হক মানে আছে, সেই কারণগুলো কি, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আমরা সেই বিষয়টি আলোচনা করব। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।